টিপিক্যাল তামিল সিনেমার এক জনপ্রিয় নায়ক, নাচ গান মারপিট রোম্যান্সে দুর্দান্ত। তবে তার ডায়ালগ এমন যে আপনাকে ভাবাবে, প্রভাবিত করবে। আপনার মনে হবে আরে ইনি তো আমার না বলা কথাগুলোই বলছেন, আমরা যে প্রতিবাদগুলো করতে পারছি না সেগুলোই তো করছেন। একটা সময় দেখা গেল বিনোদনের মোড়কে তার সিনেমাগুলোয় রাজনীতি, পরিবর্তন, দেশের সাধারণ মানুষের অধিকার, সচেতনতার বিষয়গুলোই বেশি উঠে আসছে। আর সেখানে তিনি হয়ে উঠছেন সবার প্রতিনিধিত্বকারী নেতা, দক্ষিণ ভারতের ভাষায় যার সম্মানিত নাম থালাপতি। পর্দার কাহিনীতে নয়, রিয়েল লাইফেও তামিলনাড়ুর শীর্ষ ক্ষমতার আসনে বসেছেন সেই তারকা, নাম চন্দ্রশেখর জোসেফ বিজয়। ভক্তরা তো বটেই, পুরো দুনিয়া এই সুপারস্টারকে এক নামে থালাপতি বিজয় হিসেবেই চেনেন, জানেন এবং মানেন। রূপালী পর্দার দেবতুল্য এক তারকা কিভাবে তামিলনাড়ুর সত্যিকারের থালাপতি বা দলপতি হয়ে উঠলেন, এশিয়া পোস্ট এক্সপ্লেনারে আজ তারই বিস্তারিত আলাপ থাকছে। আপনাদের সাথে আছি আমি সামিউল মেহেদি। কয়েকদিন আগের ঘটনায় চলে যাই। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় 600 কিলোমিটার দূরে তিরুনেলভেলির একটি রাস্তায় তীব্র গরমের মধ্যে এক ভ্যানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ফিল্ম স্টার বিজয়। তিনি বলছিলেন তার সব রাজনৈতিক প্রতিপক্ষরা নাকি একজোট হয়েছেন, আর তাদের লক্ষ্য নিজেরা জেতা নয়, বরং বিজয়কে কোনোভাবেই মুখ্যমন্ত্রী হতে দেওয়া যাবে না। জনতাও তার কথায় পুরো টকবক করে ফুটছে, তার নাম ধরে স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তুলছে। এরপর কিন্তু খুব বেশি দিন যায়নি এখনো, বিজয়ের প্রতিপক্ষরা যে উদ্দেশ্য নিয়েই একত্রিত হয়েছিলেন না কেন তারা কিন্তু পারেননি। মে মাসের 10 তারিখে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে চন্দ্রশেখর জোসেফ বিজয় প্রমাণ করেছেন বড় পর্দার মতো রাজনীতির মাঠেও অনেকটা লম্বা সময় থালাপতি হয়ে থাকার জন্যই তিনি এসেছেন। বিশ্লেষকদের মতামত ছিল বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তার সিনেমার ব্লকবাস্টার কাহিনীর মতো এতটা সহজ হবে না। তার প্রতিপক্ষ ছিল বাস্তব রাজনীতিতে বহু দশকের অভিজ্ঞ দুই দল। তবে বিজয় কিন্তু শুধুমাত্র স্টারডম থেকে হুট করে রাজনীতিতে চলে এসেছেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। সত্যি বলতে তিনি রাজনীতিতে আসার ক্ষেত্রটা বহু বছর আগে থেকেই তৈরি করে চলছিলেন, আর সেটা তার সিনেমার পর্দাতেই। তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এদের অনেককে মৃত্যুর বহু বছর পরও সাধারণ মানুষ প্রায় দেবতার মতো এখনো শ্রদ্ধা করেন। বিজয়ের আগেও বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা এই অঞ্চলের মুখ্যমন্ত্রী হয়েছেন, আর এবারের সময়টা বিজয়ের। বিজয়ের বাবা একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন, আর মা ছিলেন সিনেমার ব্যাকগ্রাউন্ড সিঙ্গার। খ্রিস্টিয়ান বাবা এবং হিন্দু ধর্মাবলম্বী মায়ের সন্তান বিজয় তামিলনাড়ুর সমৃদ্ধ কৃষিভিত্তিক ভেলালার সম্প্রদায়ের সদস্য, যেখানে হিন্দু এবং খ্রিস্টিয়ান এই দুই ধর্মের জনগোষ্ঠী কিন্তু রয়েছে। শৈশবে বাবার পরিচালিত সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করলেও 1992 সালে নালাইয়া থিরপ্পু দিয়ে তার নায়ক হিসেবে আবির্ভাব হয়। সিনেমাটি খুব একটা চলেনি, একেবারেই ফ্লপ হয়েছিল। কিন্তু এরপরে জনপ্রিয় অভিনেতা বিজয়কান্তের সঙ্গে সেন্থুরাপান্ডি, যে সিনেমাটা ছিল 1993 সালে, সেই সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিজয় কিন্তু বেশ পরিচিত একজন মুখ হয়ে ওঠেন। এরপর তিনি বেশ কিছু সিনেমা করেছেন, সেগুলো মোটামুটি চলেনি। কিন্তু এরপরে দেখা যায় 2004 সালে গিল্লি নামের একটি সিনেমা, এবং সেই সিনেমাটি তাকে সুপারস্টার বানিয়ে দেয়। সেই সিনেমাতেও কিন্তু সূক্ষ্মভাবে রাজনৈতিক বার্তা ছিল। 2013 সালের হিট ছবি থালাইভাতে তিনি তার যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল সেটি ভালো মতো ইঙ্গিত দিয়েছেন। এই সিনেমার ট্যাগলাইন ছিল টাইম টু লিড, বা নেতৃত্ব দেওয়ার সময়। এছাড়াও কাচ্চি, মার্শাল, সরকারের মতো পরবর্তীতে তার বেশিরভাগ সিনেমাতেই রাজনৈতিক বার্তা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। কাজে বিজয়কে সিনেমার পর্দা থেকে রাজনীতির যেই আসল মাঠ, সেখানে বরণ করে নিতে সাধারণ মানুষের কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। একদিকে ব্যক্তিগত জনপ্রিয়তা, অন্যদিকে রাজনীতিতে নিজের যে গ্রহণযোগ্যতার ইমেজ তৈরি করা, সেটা বিজয় সহজেই করে ফেলতে পেরেছেন এবং লাখো সমর্থককে নিজের দিকে টানতে সক্ষম হয়েছেন। 2024 সালে তামিলাগা ভেত্রি কাজগাম বা টিভিকে দল গঠন করে বিজয় রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা দ্রাবিড় মুন্নেত্রা কাজগাম বা ডিএমকে এবং প্রধান বিরোধী দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজগাম AIADMK, নামগুলো অনেক কঠিন ঠিক না? বেশ কঠিন। যা হোক, এর আধিপত্যের অবসান তিনি ঘটাবেন। এমজিআর এবং জয়ললিতার পর মুখ্যমন্ত্রীর আসনে বসা তৃতীয় সুপারস্টার তিনি। মারুথুর গোপালন রামচন্দ্রন, এটা ছিল এমজিআর এর পুরো নাম। আর তার উত্তরসূরি ছিলেন জয়রাম জয়ললিতা, যাকে আম্মা হিসেবে ডাকা হতো। দীর্ঘ সময় কিন্তু তারা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমজিআর 10 বছর, আর থালাইভি আম্মা নামে পরিচিত জয়ললিতা 6 টার্মে 14 বছর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজয়ের পথটা এবার শুরু হলো। তিনি কতটা সময় থাকতে পারবেন সেটি অবশ্য তার কাজই নির্ধারণ করে দিতে পারবে।
তারকা হলেই যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসন বা রাজনীতির রাস্তাটা খুব সহজ হয়ে যায় এমন কিন্তু নয়। শিবাজি গণেশন, বিজয়কান্ত কিংবা মোটামুটি কাছে পিঠের সময় যদি ধরেন তাহলে কমল হাসান এর অনেক বড় একটা উদাহরণ। পর্দার অবিশ্বাস্য জনপ্রিয় এই তারকারা রাজনীতির মাঠে কিন্তু কিচ্ছুই করতে পারেননি। বিজয় অবশ্য রাজনীতির ময়দানে নেমেই বলেছিলেন সিনেমায় তিনি আর আসবেন না। জননায়কন যেই সিনেমার সেন্সর নিয়ে জটিলতা তৈরি হয়েছিল সেটি নিয়ে এখনও এক ধরনের জটিলতা রয়েছে। এর মধ্যে বিজয় মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, এটি কিন্তু হতে চলেছে তার শেষ সিনেমা। তিনি মূলত দর্শককে সিনেমাটিক বিনোদনের জায়গা থেকে অনেকটা সময় ধরে একজন পলিটিক্যাল রিফর্মিস্ট বা লিডারের জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তার বক্তব্য, প্রতিশ্রুতি, অবস্থান সব কিছুই এখনো পর্যন্ত তার সিনেমার মতোই আকর্ষণীয় এবং প্রভাব বিস্তার করা। তবে বিভিন্ন পরিস্থিতি তিনি কিভাবে মোকাবেলা করবেন, সাধারণ মানুষ বা রাজ্যের জন্য কি কি উদ্যোগ নেবেন এবং সর্বোপরি সেগুলো কতটা পূরণ করতে পারবেন সেটি কিন্তু সময় বলে দেবে। বিজয় বিশেষভাবে নির্ভর করেছেন দুইটি ভোট ব্যাংকের উপর, 18 থেকে 39 বছর বয়সী তরুণ ভোটার এবং নারী ভোটার। তামিলনাড়ুর মোট 5,70,00,000 ভোটারের মধ্যে তরুণ ভোটারই 2,30,00,000 আর নারী ভোটার অর্ধেকেরও বেশি। তরুণ ও নারীদের উপস্থিতিতে ভরা যেই সমাবেশগুলো ছিল সেখানে বিজয় অভিযোগ করে গেছেন স্ট্যালিনের প্রকৃত মিত্র হলো ঘুষ এবং দুর্নীতি। তিনি নির্বাচনকে নিজের ও মুখ্যমন্ত্রী যে ব্যক্তিগত লড়াই সেটি হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী স্ট্যালিন বিজয়ের আক্রমণকে কিন্তু তখন খুব একটা গুরুত্ব দেননি। এখানেই চূড়ান্তভাবে ব্যাপারটা আসলে এক ধরনের সিনেমাটিক লড়াইয়ের মতো এগিয়ে গিয়েছে। আর সেই লড়াইয়ে স্ট্যালিনের মতো ঝানু পলিটিশিয়ানকেও শেষমেশ হার মেনে নিতে হয়েছে। এক হিসেবে বলাই যায় যে বিজয়ের সিনেমাগুলো ছিল তার রাজনীতিতে চলে আসার এক ধরনের ট্রেইলার। রজনীকান্ত, কমল হাসান, বিজয়কান্ত বা শিবাজি গণেশনের মতো বড় বড় তারকারাও যা করতে পারেননি বিজয় কিন্তু সেটাই করে দেখিয়েছেন। 2018 সালের সরকার সিনেমার লঞ্চিং প্রোগ্রামে তিনি বেশ ইঙ্গিত দিয়ে বলেছিলেন, আমি এই সিনেমার মুখ্যমন্ত্রী নই, তবে আমি যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হই তাহলে অন্যরকম হব। 2018 সালের পরে 2026, 8 বছর। এই 8 বছরে কিন্তু তিনি এখন সত্যি সত্যিই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এমজিআর বা আম্মা জয়ললিতার মতো দীর্ঘ সময়ের সফল মুখ্যমন্ত্রী কি তিনি হতে পারবেন? আর সবচেয়ে বড় কথা, নিজের প্রতিশ্রুতি অনুযায়ী অন্যরকম সেই মুখ্যমন্ত্রী সত্যিকারের থালাপতি কি হয়ে উঠতে পারবেন চন্দ্রশেখর জোসেফ বিজয়, সেটিও সময়ই বলে দেবে।